নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পান্তা ভাতের সঙ্গে কিছু উপকরণ কি উপকরণ দিয়ে পান্তা ভাত আপনারা পরিবেশন করতে পারেন এই ভিডিওটা মধ্যে অবশ্যই দেখতে পাবেন। প্রথমত বলি, অনেকেই আছেন আপনারা জানেন না কিভাবে পান্তা ভাতটা এভাবে করবেন। রাত্রে যে বেঁচে যাওয়া ভাতটা থাকবে সেই ভাতের মধ্যে জল দিয়ে রেখে দেবেন, সকালে আপনারা এভাবে পরিবেশন করুন। বিভিন্ন রকম পাকোড়া, ভাজা, পোড়া, লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে কিন্তু পরিবেশন করা যায়। আলু ভর্তা, ডিমের অমলেট, শুটকির ভর্তা। তো বন্ধুরা, এর মধ্যে কিছু উপকরণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, সকালে গরমের দুপুরে এইভাবে পান্তা ভাত খুব দারুণ লাগে খেতে। এবার এখানে প্রথমে আমি নিয়েছি ঝিঙ্গেটাকে এভাবে প্রথমে একটু পরিষ্কার করে নিচ্ছি। ঝিঙ্গেটা পরিষ্কার করে মাঝখান দিয়ে টুকরো করে লম্বা লম্বা করে কেটে আমি আজকে ঝিঙ্গের পাকোড়া তৈরি করব বা বড়া। এবার দেখো, ঝিঙ্গেটা কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঝিঙ্গেটা উপর থেকে চেঁচে নিয়ে এবার আমি টুকরো করে নিলাম। আর প্রথমে ঝিঙ্গেটা কিভাবে কাটবেন দেখুন, এভাবে কিন্তু পাতলা পাতলা করে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। তো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আমি কেটেছি। কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। তো এভাবে করে প্রথমে এক সাইড করে তারপর আবার ভিতরটা এভাবে করে আপনারা বটি দিয়ে করতে পারেন, বটি দিয়ে খুব সুন্দর হয় ছুরি দেখে। তো এইভাবে করে ফুলের মতো করে কেটে নিলাম। তো সমস্ত ঝিঙ্গেগুলি এইভাবে কিন্তু কেটে নেব। আর আজকে ঝিঙ্গে পোড়াটা তৈরি করার জন্য এখানে আমি আগে থেকেই কিছু ডাল, মসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দেখুন। তো এই 1 কাপের মতো ভিজিয়ে রেখেছি। এটা এবার শিলনোড়া নিয়ে বসে গেছি। পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে নেব। এবার সমস্ত উপকরণ ভালো করে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিং জারও করতে পারেন। আমি আজকে বেটেই আজকে বড়াটা তৈরি করছি। তো এরকম বিভিন্ন প্রকার বড়া আপনারা চাল আর ডাল দিয়ে এরকম ভিজিয়ে রেখে অবশ্যই করতে পারেন, দারুণ টেস্টও হয়, দুর্দান্ত হয়। আপনারা বেসন দিয়েও করতে পারেন। তো এইভাবে করলে একটু স্বাদ একটু বেশি হয়। এবার দেখুন, স্মুথ করে বেটে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে নেব। এবার আমি এখানে কিছু সজনে পাতা নিয়েছি। সজনে পাতাটা এবার একটু ভেজে নিচ্ছি। একটু বড় বড় স্টিকগুলি ফেলে দেব। আর সুন্দর করে কিন্তু সজনে পাতাগুলি নিয়ে নেব। নিয়ে ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু একটু ছুরি দিয়ে একটু কুচি করে কেটে নিচ্ছি। কুচি করলে করতেও পারেন, নাও করতে পারেন, এমনিতেই কিন্তু হয়, তবে কুচি করে নিলে একটু ভালো হয়। তার জন্য ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে এবার আমি একটু কুচি করে দিচ্ছি। তো সজনে পাতার বড়া শরীরের জন্য খুবই উপকারী। তো আমি এখানে সজনে পাতার বড়াটা আজকে তৈরি করছি। ঝিঙ্গে বড়া, সজনে পাতার বড়া, আলু ভর্তা। তো একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে পান্তা ভাত কিন্তু পরিবেশন করা যায়। দারুণ টেস্টি হয় পান্তা ভাতের গরমের দুপুরে। এখানে চাল আর ডাল বাটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অর্ধেকটা পেস্ট এখানে আমি দিয়ে দেব সজনে পাতার মধ্যে, আর অর্ধেকটা পেস্ট আমি ঝিঙ্গে পোড়া করব। তো আপনারা কিন্তু প্রয়োজন অনুসারে এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা মশলা রেডি করতে পারেন। এবার সজনে পাতার সঙ্গে কিছু পেস্ট আমি ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছি। আর অল্প একটু লবণ দিয়ে দেবেন, তারপর পাতাগুলি একদম দেখবেন মজে যাবে। তো পাতাটা একদম মাখিয়ে চোখে রেডি করে নিলাম। আর এদিকে ঝিঙ্গের পেস্টটা একটু পাতলা করে নিচ্ছি, একটু ঘন হয়ে গেছিলো। তো ঝিঙ্গের পেস্টটা একটু পাতলা করে নিয়ে ঝিঙ্গের মধ্যে এভাবে লেপে তারপর কিন্তু ঝিঙ্গে পকোড়াটা আমি বানিয়ে নেব। তো এইভাবে একবার পকোড়া তৈরি করে দেখুন, ঝিঙ্গে পকোড়া দারুণ টেস্ট হয়। চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে চারপাশে লাগিয়ে নিলাম। এবার প্রথমে আমি ঝিঙ্গে বড়াটা তৈরি করছি। সবগুলি ঝিঙ্গে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে তারপর
একটু পর পর উলটপালট করে দিয়ে ঝিঙ্গে বড়াটা আমি বানিয়ে নেব। আর এই পর্যায়ে চুলা আঁচটাকে একদম লোতে করে ঝিঙ্গে বড়াটা করতে হয়, নইলে কিন্তু ঝিঙ্গে বড়াটা ভিতর থেকে ভালো করে হবে না। তো একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে তারপরে একটু ঢাকনা উঠিয়ে উলটপালট করে দিয়ে ঝিঙ্গে বড়াটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ঝিঙ্গে বড়াটা উলটপালট করে বানিয়ে নিলাম। এবার এখানে আমি একটা পাত্রে তুলে নেব আর যে সজনে পাতা পকোড়াটা রয়েছে, তো ঝিঙ্গেটা তুলে আমি ওই তেলের মধ্যে সজনে পাতা পকোড়াগুলি একটা একটা করে দিয়ে বানিয়ে নেব। আর এই সজনে পাতার পকোড়াটা একদম টেস্টি হয়। আর সজনে পাতা পকোড়া দারুণ লাগে বন্ধুরা। সজনে পাতা পকোড়া যাদের অনেক অনেক প্রবলেমের জন্য সজনে পাতা কিন্তু খুবই উপকারী, আপনারা খেয়ে দেখুন, দারুণ হয়। তো এইভাবে উলটপালট করে দিয়ে এবার সজনে পাতার পকোড়াটাও বানিয়ে নেব। বন্ধুরা, পান্তা ভাত সবাই তো পছন্দ করেন না, কিন্তু বাঙালিদের অতি প্রিয় একটা রেসিপি পান্তা ভাত কিন্তু বাঙালিরা খুবই পছন্দ করে। আর এরকম পান্তা ভাত, বেঁচে যাওয়া ভাত আপনারা পান্তা ভাত করে খেতে পারেন, দারুণ টেস্টি লাগে। তো পকোড়াগুলি হয়ে গেছে, পকোড়াগুলি নামিয়ে নিলাম। তো সমস্ত পকোড়া টকোড়া ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি আলু ভর্তাটা তৈরি করব। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, তো খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ছোট ছোট ঘরোয়া রেসিপিগুলি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশনটাও পেয়ে যাবেন। আলুগুলি খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলির মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে আলুটা মেখে ভর্তা করে নেব। আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কা ভেজেও ভর্তাটা করতে পারেন। আজকে আমি ভর্তাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো বন্ধুরা, তিনটে রেসিপি আজকে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার ছোট চ্যানেলটির পাশে থেকো। তো এবার কিন্তু পান্তা ভাত পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর পান্তা ভাতগুলি। আর রাত্রিবেলা বেঁচে যাওয়া ভাত কিন্তু আমরা জল দিয়ে এইভাবে রেখে দিই। এবার পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, এখানে সুন্দর করে কিন্তু ভাজা পোড়া এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন দারুণ টেস্ট হয়েছিল এই ভাজা পোড়া দিয়ে এই পান্তা ভাতের রেসিপিটা। আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম আলু ভর্তা, তারপর কাঁচা পেঁয়াজ, সাথে আপনারা শুকনো লঙ্কা ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা ভেঙে আজকে সুন্দর করে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। প্রথমে আমি একটু লবণ দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে মেখে আজকে আমি পান্তা ভাত সজনে পাতার বড়া দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমি কিন্তু পান্তা ভাত খেয়ে নিচ্ছি, আপনারাও খেয়ে নিন।